students, welcome to Sixth Academic Online School. I hope you are well by the grace of Almighty Allah. At the current scarcity of coronavirus, please stay home, remain healthy and connect with us. Dear students, আজকে আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করব সেটা হচ্ছে প্যাসেজ নারেশন। তো প্যাসেজ নারেশন সম্পর্কে তোমাদের অনেকেরই হয়তো ভীতি আছে, কিন্তু আজকে আমি যেভাবে তোমাদের পাঠদান করব আশা করি তোমরা ঘরে বসেই বিষয়টা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে, তোমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো প্যাসেজ নারেশন শুরু করার আগে আমি সেন্টেন্স নারেশন নিয়ে একটু আলোচনা করব, কারণ সেন্টেন্স নারেশন ছাড়া প্যাসেজ নারেশন সম্ভব না। কারণ যে সকল শিক্ষার্থী সেন্টেন্স নারেশন ভালো পারে স্বভাবতই তারা প্যাসেজ নারেশন ভালো পারবে, যেহেতু প্যাসেজ নারেশনে সেন্টেন্স নারেশনের পুরো রুলসই আমাদের প্রয়োগ করতে হয়। তো এখানে দেখো, ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে সর্বোচ্চ 6টি এবং সর্বনিম্ন একটি পরিবর্তন হতে পারে বা করতে হতে পারে। তো এই জন্য আমি দুইটা সেন্টেন্স এখানে লিখেছি, দুইটা ডাইরেক্ট স্পিচ লিখেছি। একটা হচ্ছে ফাদার সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং নাও। দ্বিতীয়টা হচ্ছে দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তো এইখানে প্রথম সেন্টেন্সটার মধ্যে দেখো 5টা আন্ডারলাইন করা আছে। এই 5টা আন্ডারলাইনে 6টা আন্ডারলাইন করা আছে। আমি এই 6টা আন্ডারলাইনের মধ্যেই নাম্বারিং করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখতে পাচ্ছ এইখানে আমি 6টা ঘর করে দিলাম এবং 6টা নাম্বার আমি এখানে দিব। নাম্বার 1 2 3 4 5 6। এখানে দেখতে পাচ্ছ যে আমি 6টা নাম্বার দিছি, অর্থাৎ ন্যারেশন পরিবর্তন করতে, ডাইরেক্ট স্পিচ কি ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে আমাকে সর্বোচ্চ 6টি পরিবর্তন করতে হতে পারে। আমি এই 6টি চিহ্ন দিয়েছি। তো আমি পর্যায়ক্রমে তোমাদের এই পরিবর্তনগুলো বুঝিয়ে দিব। তো এইখানে দেখো পরেরটা, এইখানে শুধুমাত্র একটা আন্ডারলাইন আছে, এখানে একটা নাম্বারিং করার প্রয়োজন নেই, একটাই পরিবর্তন হবে। এখানে আমি চাইলেও একাধিক পরিবর্তন করতে পারবো না বা প্রয়োজন নেই। আর এখানে আমাকে 6টাই পরিবর্তন করতে হবে। যদি আমি একটাও বাদ দেই তাহলে নারেশন ভুল হবে, নাম্বার পাওয়া যাবে না, 0 পাওয়া যাবে। তো দেখো কিভাবে 6টা পরিবর্তন আমরা করব। এইখানে প্রথম পরিবর্তনটা, এখানে সেড টু দেওয়া আছে। এই সেড টু হচ্ছে রিপিটিং ভার্ব। তো সর্বপ্রথম রিপিটিং ভার্বের পরিবর্তন করতে হয়। 2 নম্বরে পরিবর্তন করতে হয় কমার পরিবর্তন, কমা বা ইনভার্টেড কমা উঠে যাবে। 3 নম্বরে পরিবর্তন করতে হয় রিপোর্টেড স্পিচের পারসন, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন পরিবর্তন করতে হয়, থার্ড পারসন পরিবর্তন করতে হয় না, এখানে সেকেন্ড পারসন দেওয়া আছে। চতুর্থ পরিবর্তন হচ্ছে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা থাকবে সেই ভার্ব পরিবর্তন হবে, একটা ভার্ব পরিবর্তন হবে। একাধিক ভার্ব থাকলে দেখো এখানে 2টা ভার্ব আছে, একটা আর একটা গোয়িং। আমরা কিন্তু গোয়িং পরিবর্তন করব না, শুধু আর পরিবর্তন করব। পঞ্চম পরিবর্তন হবে নাও। এটা নৈকট্যবাচক শব্দ বা নিকটবর্তী শব্দ, একে দূরবর্তী শব্দে পরিবর্তন করতে হবে। এবং সর্বশেষ এখানে ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে, এই ইন্টারোগেটিভ চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে। ইন্টারোগেটিভ চিহ্ন পরিবর্তন হয়ে এখানে ফুল স্টপ বসবে। তাহলে বুঝতেই পারছ যে এখানে 6টা পরিবর্তন আমাদের করতে হবে। যদি কোনো কারণে একটাও বাদ পড়ে তবে এটা ভুল হয়ে যাবে। এই জন্য আমাদের এই 6টা পরিবর্তন মুখস্থ করে মনে রাখতে হবে। কিভাবে? 1 নম্বরে রিপিটিং ভার্বের পরিবর্তন, 2 নম্বরে কমায়া বা ইনভার্টেড কমায়ের পরিবর্তন, 3 নম্বরে রিপোর্ট স্পিচের সাবজেক্ট ও প্রোনাউন পরিবর্তন, 4 নম্বরে রিপোর্ট স্পিচের ভার্বের টেন্স পরিবর্তন, 5 নম্বরে নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন এবং 6 নম্বরে সকল প্রকার সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তো আমি পরিবর্তনটা করে দিচ্ছি। দেখো এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স।
আমাদের মাথায় রাখতে হবে আমরা যে ন্যারেশন পরিবর্তন করি না কেন আমাদেরকে সর্বপ্রথম ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটি দেখতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স, সেটা ক্যাসাটিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স না অন্য কোনো প্রকার সেন্টেন্স। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের মনে রাখতে হবে সেইড বা সেইড টুর পরিবর্তে আস্কড অথবা ইনকোয়ার্ড বসে। তো আমি এখানে একটা লিখবো, আস্কড লিখবো, ফাদার asked me। এখানে দেখতে পাচ্ছ সেইড টুর পরিবর্তে asked বসছে, এখানে কিন্তু সেইড এর পরিবর্তে asked বসে নাই, কারণ আমি এটা লিখতে পারবো না, asked to লিখতে পারবো না, টু বাদ দিয়ে লিখতে হবে। তো এখানে আমরা সেইড টুর পরিবর্তে asked লিখলাম, তারপরে কমা উঠে যাবে। তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই কমার পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ড অথবা ই বসবে। তো সেন্টেন্সে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, 9টি ডাব্লিউএস ওয়ার্ড আছে, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোম, হুজ, এই শব্দগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। তো এখানে হোয়ার তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউএস ওয়ার্ড, এখানে ডাব্লিউ এবং এইচ আছে। তো নিঃসন্দেহে আমরা এখানে ডাব্লিউএস ওয়ার্ড বসাবো, কারণ ডাব্লিউএস ওয়ার্ড আছে, যদি না থাকতো তবে ই বসাতাম। তো হোয়ার আছে, আমরা কমা উঠিয়ে দিয়ে এই ডাব্লিউএস ওয়ার্ডটি বসালাম। এরপরে তোমরা জানো এখানে 1 নম্বরে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, 2 নম্বরে কমার পরিবর্তন। এখানে 3 নাম্বারটা কিন্তু পরে দেওয়া আছে, 4 নাম্বার আগে দেওয়া আছে, আমাকে 3 নাম্বারে আগে লিখতে হবে। 3 নাম্বার পরে লিখলে সিরিয়ালি লিখতে হবে, 2 এর পরে 3 বসে, তাই আমি পার্সনের পরিবর্তনটা করব। এখানে সেকেন্ড পার্সন দেওয়া আছে। আমরা জানি যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অফ প্রোনাউন সেকেন্ড পার্সন হয় তবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করে বা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেই টু, এর অবজেক্ট হচ্ছে মি। তো মি কে নির্দেশ করছে, মি কোন পার্সন এটা আমরা জানি, মি হচ্ছে ফার্স্ট পার্সন। তো যেহেতু মি ফার্স্ট পার্সন তাহলে এখানে ইউটাও ফার্স্ট পার্সন হয়ে যাবে, আর ইউটা হলো সাবজেক্ট, এখানে অবজেক্ট লেখা যাবে না। তাই আমরা ইউ এর যেহেতু সাবজেক্ট তাই এর পরিবর্তে মি না লিখে আই লিখতে হবে। তো ইউ এর জায়গায় 3 নাম্বার পরিবর্তন আমরা আই লিখলাম। এরপরে 4 নাম্বার পরিবর্তন হচ্ছে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স পরিবর্তন করতে হবে। তো রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স এখানে আর আছে, মনে রাখতে হবে টেন্স পরিবর্তন কঠিন কিছু নয়, শুধুমাত্র 3টা বিষয় মনে রাখলে হবে। একটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হবে, আর যদি পাস্ট ফর্ম থাকে তবে একটা হেড দিতে হবে এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্সন বসবে। আর যদি মডাল অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম থাকে সেগুলো পরিবর্তন হবে না। তো এখানে যেহেতু আর আছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হলো ওয়াজ অথবা ওয়ার। তো আই এর পরে ওয়ার বসবে না, ওয়াজ বসবে। তো আমি ওয়াজ বসাচ্ছি। এখানে দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ধারাবাহিকভাবে পরিবর্তন হচ্ছে। আমরা যখন ন্যারেশন পরিবর্তন করব তো ধারাবাহিকভাবে আমরা পরিবর্তন করব। দ্বিতীয় বার পরিবর্তন হবে না, এই জন্য গোয়িং আছে, গোয়িং এ রেখে দিলাম। চতুর্থ পরিবর্তন পর্যন্ত হয়ে গেছে। পঞ্চম পরিবর্তন নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন করতে হবে। আমরা জানি যে নাও থাকলে দেন হয়, এরকম আরো অনেক নৈকট্যবাচক শব্দ আছে যেগুলো আমাদেরকে তোমাদের শিখে নিতে হবে। যেমন কাম থাকলে গো হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়। তো এখানে নাও আছে, আমরা এর দূরত্ববাচক শব্দ লিখবো দেন। এরপরে সর্বশেষ 6 নাম্বার পরিবর্তনটা হচ্ছে এখানে ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে। তো এটা উঠে গিয়ে ফুল স্টপ বসবে, কারণ সেন্টেন্সটি আর ইন্টারোগেটিভ নেই। আগে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব ছিল আগের সেন্টেন্সে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব ছিল, আর ইনডাইরেক্ট স্পিচে সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব চলে গেছে। যদি কোনো সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব থাকে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর যদি সাবজেক্টের পরে চলে যায় সেই ভার্ব সেটা আর ইন্টারোগেটিভ থাকে না, অ্যাসার্টিভ হয়ে যায়। তো দ্বিতীয় সেন্টেন্সটা এখানে একটাই পরিবর্তন হবে,
দেখো কিভাবে পরিবর্তন হচ্ছে। আমরা জানি দ্বিতীয় সেন্টেন্সটা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, কিন্তু এটা চিরন্তন সত্য। যদি কোনো সেন্টেন্স চিরন্তন সত্য হয় তবে সেই সেন্টেন্সের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না বা অন্য কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। তো দ্য আর্থ হচ্ছে থার্ড পার্সন পরিবর্তন হয় না। দ্য টিচার সেইটের পরিবর্তে সেই বসে, যদি সেই টু থাকতো তো তাহলে আমরা টোল্ড বসাতে পারতাম, সেই কমার পরিবর্তে দ্যাট বসবে। এছাড়া পুরো সেন্টেন্সের আর কোনো পরিবর্তন হবে না। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি দুইটা সেন্টেন্সে পরিবর্তন করছি এবং যতগুলো পরিবর্তন হতে পারে সর্বোচ্চ 6টি পরিবর্তন হতে পারে আমি 6টি পরিবর্তন করেছি এবং সর্বনিম্ন একটা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করতে 6টি পরিবর্তন, সর্বনিম্ন একটি পরিবর্তন হতে পারে, সেটাও আমি করে দেখালাম। তো আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে, মুখস্থ করে যে পরিবর্তনগুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে লিখতে হবে, এলোমেলো লেখা যাবে না। তো আমরা পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিকটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখতে পাচ্ছ যে প্যাসিফিকেশনের রুলস অফ প্যাসিফিকেশন। তো প্যাসিফিকেশনের সিম্পল কিছু রুলস আছে যেটা অবশ্যই আমাদের জানতে হবে, কারণ তোমরা যদি ক্লাস স্ট্যান্ডার্ড ন্যারেশনও পড়ো 8ম শ্রেণীর জন্য, সেই ক্ষেত্রে কিছু সিম্পল রুলস করলেও প্যাসিফিকেশনের অ্যান্সার করা যায়। তো আমি প্রথমে সেই সিম্পল রুলসগুলো আলোচনা করব। তার মধ্যে দেখো 1 নম্বরে আমি লিখেছি স্পিকার এবং লিসেনার চিহ্নিত করা। এর মানে হচ্ছে একটা প্যাসেজে একজন বক্তা এবং একজন শ্রোতা থাকবে। আমি যদি বক্তা এবং শ্রোতাকে চিহ্নিত করতে না পারি তবে ন্যারেশন সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না, অর্থাৎ পরিবর্তন করা সম্ভব না। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে পুরো প্যাসেজটি ভালোভাবে পড়ে স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হবে। দ্বিতীয় রুলসটা হলো রিপোর্টিং ভার্বটি প্যাসেজের শুরুতে আনতে হবে, অর্থাৎ একটা প্যাসেজে অথবা একটা ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব সবসময় শুরুতে থাকে না, কখনো শুরুতে, কখনো মাঝে এবং কখনো কখনো শেষে থাকতে পারে। তো যেখানেই থাকুক না কেন আমাদেরকে মনে রাখতে হবে যে এই রিপোর্টিং ভার্বটি আমাকে শুরুতেই লিখতে হবে এবং খুঁজে বের করতে হবে। তো এটা হচ্ছে এই প্রথম দুটি কাজ প্যাসেজের অ্যান্সার লেখার আগে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করার আগে আমাকে এই দুটো কাজ করতে হবে। তৃতীয় কাজ হচ্ছে বক্তার বক্তব্য ভিন্ন ভিন্ন সেন্টেন্সে একাধিকবার থাকতে পারে। যদি একজন বক্তার বক্তব্য ভিন্ন ভিন্ন সেন্টেন্সে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এরকম ভিন্ন ভিন্ন বাক্যে যদি একজন বক্তা কথা বলে, একই সাথে 2-3টা কথা বলতে পারে, 4টা কথা বলতে পারে, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন সেন্টেন্সে কথা বললে আমাকে মনে রাখতে হবে যে ওই ভিন্ন ভিন্ন কথাগুলো আমাকে এই একটা রিপোর্টিং ভার্বের উপর ভিত্তি করে লিখতে হবে। তাহলে বারবার তো আমাদেরকে সেই একই রিপোর্টিং ভার্ব ব্যবহার করা যাচ্ছে না। যেমন যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কথা বলে আমি বারবার লিখতে পারবো না যে রাকিব সেইড বা রাকিব টোল্ড এরকম বলা যাবে না, শুনতে খারাপ শোনা যায়। এই জন্য আমাকে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে লিখতে হবে, কিছুটা মডিফাই করে লিখতে হবে। এই জন্য এখানে লিখেছে বক্তার বক্তব্য ভিন্ন ভিন্ন সেন্টেন্সের একাধিকবার থাকতে পারে, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বগুলো যুক্ত হবে নিম্নরূপে। কোন রূপে যুক্ত হবে এটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথমে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সটি প্রথমে, তাই আমি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে দেখাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স এর ক্ষেত্রে, অর্থাৎ বক্তা যদি
বক্তা যদি শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলে সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বগুলো কি রকম হবে? প্রথমবার সেড বা টোল্ড বলবে, বক্তা প্রথমবার সেড বা টোল্ড বলতে পারবে, কিন্তু পরেরটাও যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলে তাহলে সে সেড বা টোল্ড বলতে পারবে না বা লিখতে পারবে না। এই জন্য কি লিখবো আমরা? প্রথমবার লিখবো সেড, এরপরে কমার পরিবর্তে দ্যাট বসে আমরা দ্যাট সহ লিখছি। কিন্তু দ্বিতীয়বার যদি বক্তা অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সেড বা টোল্ড লিখবো না, পরের বার লিখবো এন্ড দ্বারা যুক্ত করব, পরের সেন্টেন্সটাকে আমরা এন্ড দ্বারা যুক্ত করব এবং রিপোর্টিং ভার্বটি লিখব অ্যাডেড এবং কমা এর পরিবর্তে কনজাংশন দ্যাট বসবে। তো আমরা প্রথমবার সেইড লিখছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, দ্বিতীয়বার যদি অ্যাসার্টিভ সেন্টেন্স কথা বলে তাহলে সেইড না লিখে আমরা লিখব অ্যাডেড। তৃতীয়বার যদি বক্তা তৃতীয়বার কথা বলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি বক্তা কথা বলে সেই ক্ষেত্রে আবার আমরা এন্ড লিখতে পারবো না, সেইডও লিখতে পারবো না। এখানে আমাদেরকে নতুন শব্দ সংযোজন করতে হবে, যেমন এন্ড থাকবে, এন্ড দ্বারা যুক্ত করব আমরা এন্ড, এখানে আমরা লিখতে পারবো এন্ড ফার্দার এডেড দ্যাট অথবা এন্ড এগেইন এডেড দ্যাট অথবা এন্ড অলসো এডেড দ্যাট, যে কোনো একটা লিখতে পারবো। তো যে কোনো একটা লিখলে যেহেতু হবে সেহেতু আমরা এন্ড ফার্দার এডেড দ্যাট লিখি, and further added that। তো আগের বার লিখছি, প্রথমবার লিখছি say that বললো যে, পরের বার লিখছি and added that সে আরো বললো যে, and further added that সে তারপর বললো যে, এইভাবে আমাদের বলতে হবে। তো যদি বক্তা চতুর্থবারের মতো কথা বলে অ্যাসার্টিভ সেন্টেন্স সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? সেই ক্ষেত্রে লিখবো and again অথবা also added that। তো এই ক্ষেত্রে আমরা এই অলসোটা পঞ্চমবার লিখতে পারতাম, কিন্তু আমি চতুর্থবারে যোগ করে দিয়েছি। তো সর্বশেষ যদি বক্তা অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? পঞ্চমবারের মতো যদি বক্তা অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলে সেই ক্ষেত্রে আমরা ফার্দার এগেইন অলসো ব্যবহার করতে পারবো, কিন্তু যদি সেন্টেন্স শেষ হয়ে যায় তাহলে আমরা ফাইনালি এন্ড ফাইনালি অ্যাডেড দ্যাট লিখবো, সর্বশেষ ফাইনালি অ্যাডেড দ্যাট। তাহলে একজন বক্তা যদি একই ধরনের বাক্যে একাধিকবার কথা বলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে রিপোর্টিং ভার্বগুলো যুক্ত করব। এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি এক্সাম্পল দিব। তো আর একটা সেন্টেন্স আমি লিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। বক্তা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের একাধিকবার কথা বলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে রিপোর্টিং ভার্বগুলো যুক্ত করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে? এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেভাবে আমি লিখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ঠিক অনুরূপভাবে লিখব, অনুরূপভাবে পরিবর্তন করতে হবে আমাদেরকে। এখানে সকল ক্ষেত্রে এন্ড থাকবে এবং ফার্দার এগেইন অলসো থাকবে, শুধুমাত্র রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হবে। মূল রিপোর্টিং ভার্ব জানা তোমরা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হলো আস্কড অথবা ইনকোয়ার্ড। তো আমরা এখানে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব লিখি, অর্থাৎ বক্তা যদি বারবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কথা বলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড ব্যবহার করব। তো কমার পরিবর্তে আমরা ই বা ডাব্লিউএস ওয়ার্ড বসাই, এটাও আমরা বসাবো। দ্বিতীয়বার যদি বক্তা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা বলে সেই ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই আমাদেরকে এখানে ফার্দার ব্যবহার করতে হবে, ফার্দার
asked if oblique WH word তৃতীয়বার যদি বক্তা কথা বলে সেই ক্ষেত্রেও again asked if oblique WH word এবং সর্বশেষ যদি কথা বলে and finally asked if oblique WH word. Dear students, এখানে দেখতে পাচ্ছ আমি দুইটা সেন্টেন্সের নিয়ম লিখেছি। প্রথমটা লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম এবং দ্বিতীয়টা লিখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম। তো যদি বক্তা বারবার একই ধরনের বাক্যে কথা বলে সেই ক্ষেত্রে রিপিটিং ভার্বগুলোকে এইভাবে যুক্ত করতে হবে। তো আমি এখন এর উপর একটা एग्जांपल দিচ্ছি, एग्जांपल থেকে তোমাদের ধারণাটা আরো স্পষ্ট হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো একটা প্রেসেন্টেশনটার অ্যানসারটা আমি লিখছি কিভাবে হয়। প্রথমবার সেইড আছে, সেইডের পরিবর্তে আমরা সেইডি লিখব। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইডের পরিবর্তে সেইডি বসে, তো এখানে সেইড আর কমার পরিবর্তে দ্যাট বসবে, কারণ এখানে সবগুলো সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স সকল ক্ষেত্রে কনজাংশন দ্যাট বসবে। আর শুধুমাত্র রিপিটিং ভার্বটি পরিবর্তন হয়ে এখানে দ্বিতীয়বার, তো প্রথমবার আমরা সেন্টেন্স শেষ করি দা বয় সেইড, এটা ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে। যদি রিপিটিং স্পিচের সাবজেক্ট বা প্রোনাউন ফার্স্ট পারসন হয় তবে রিপিটিং স্পিচের সাবজেক্টকে নির্দেশ করে। তো এই আই হচ্ছে দা বয়, তাই এখানে আই এর পরিবর্তে হি বসবে। পরের পরিবর্তনটা এম, এটা পরিবর্তন হয়ে পাস্ট ফর্ম হবে, এম এর পাস্ট হচ্ছে ওয়াজ। হি ওয়াজ আ স্টুডেন্ট। একটা সেন্টেন্স শেষ করলাম, কিন্তু পরের বক্তব্যটাও এই দা বয় দিয়েছে, এই জন্য এই পরের বক্তব্যটা এটার সাথে যোগ করে দিব আমরা এন্ড দ্বারা, কিন্তু রিপিটিং ভার্ব দিতে হবে। দ্বিতীয়বার সেইড বসবে না, এন্ড দ্বিতীয়বার বসবে সেইড না বসে এন্ড বসবে দ্বিতীয়বার রুলস অনুযায়ী and added that. I'm 14 years old আছে, তো হবে he was 14 years old। দুইটা সেন্টেন্স শেষ করলাম। তৃতীয়বার একই বক্তার বক্তব্য, এই বালকটির বক্তব্য আই ডিড ইন ক্লাস 8। তো তৃতীয়বার আর শুধু অ্যাডেড ব্যবহার করা যাবে না, এই জন্য অ্যাডেডের সাথে and further added conjunction কমার পরিবর্তে that he read in class 8। এখানে read এর past form read, আকারটা কি থাকবে, উচ্চারণটা ভিন্ন হয়ে যাবে, এখানে পাস্ট ফর্মে বসানো হয়েছে। পরের পরিবর্তনটা এখানে ফুল স্টপ বসবে না, বা ফুল স্টপ বসানো যাবে আর না বসালে হবে। যদি আমরা এন্ড ব্যবহার করি তবে ফুল স্টপ বসবে না, আর এন্ড ব্যবহার না করলে আবার যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি তবে ফুল স্টপ বসানো যাবে। তো এরপর এখানে এটা লিখেছি আই ডিড ইন ক্লাস 8 and again added that। এরপর এখানে তো এখানে এখানে একটু ভুল হয়েছে, খেয়াল করে। এখানে হি ওয়াজ 14 years old, he was 14 years old and
প্রথমবার লিখেছিলাম এডেড এবং তৃতীয়বার হবে ফার্দার এডিট। তো এডিটটা দুইবার হয়ে গেছিল। that he was 14 years old and further added that he read in class 8 and again added that ঠিক আছে। আচ্ছা দেখো এইখানে আমরা অলরেডি দুটি সেন্টেন্সের অ্যান্সার লিখেছি আর এখন আমি তৃতীয় সেন্টেন্স যাচ্ছি আই রিড ইন ক্লাস 8। এটা একই বক্তার বক্তব্য, সেহেতু আমাকে লিখতে হবে and further added that। প্রত্যেকবার আমাকে রিপোর্টিং ভার্ব লিখতে হবে প্রতিটি সেন্টেন্সের জন্য, এই জন্য আমাকে আবার ফার্দার অ্যাডেড লিখতে হলো। এখানে হি রিড ইন ক্লাস 8। চতুর্থ সেন্টেন্স এখানে সর্বশেষ আমি লিখতে পারি and finally added that অথবা and again added that লিখতে পারি আমি। দুটার একটা লিখতে হবে and again লিখবো আমি and again added that he lived এর past form হচ্ছে lived with his parents। ডিয়ার স্টুডেন্টস খেয়াল করে এখানে আয়ের পরিবর্তে যেহেতু হি বসেছে আর মাই ফার্স্ট পারসন, এটাও ওই বালককে নির্দেশ করে। এখানে মায়ের পরিবর্তে এই জন্য হিজ হয়েছে, মাই হবে না, যেহেতু মাই ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন হয়। তো এরপরে আমি আজকে সর্বশেষ রুলসটা আলোচনা করব। তো এটা একটা গুরুত্বপূর্ণ রুলস, কারণ এই রুলসের মধ্যে সেন্টেন্স নারেশনের সকল রিপোর্টিং ভার্বই দেওয়া আছে। এটা হলো আমি আগে উল্লেখ করেছি যে বক্তার বক্তব্য ভিন্ন ভিন্ন বাক্যে একাধিকবার থাকতে পারে, সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন হবে এটা আমি আগেই উল্লেখ করেছি, সেহেতু এই রুলটা এখন দিচ্ছি আমি। বক্তার বক্তব্য যদি ভিন্ন ভিন্ন সেন্টেন্সে একাধিকবার থাকে তো সেক্ষেত্রে কিভাবে আমরা রিপোর্টিং ভার্ব লিখব। প্রথমবার যদি সে অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সে হোক না কেন, তো আমি সেটা আগে লিখব। তো প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেই রিপোর্টিং ভার্বটি আমি আগে লিখছি। প্রথমবার said অথবা told বসতে পারে, কমার পরিবর্তে that বসে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো সেই সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে। দ্বিতীয়বার তো যদি অন্য সেন্টেন্স হয়, এখানে বলা হয়েছে যে ভিন্ন সেন্টেন্সে বক্তা প্রথমবার এক সেন্টেন্স বলবে, পরের বার আরেক সেন্টেন্স বলবে, আরেক ধরনের বাক্য বলবে। যেমন প্রথমবার যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে বলে, দ্বিতীয়বার অবজেক্টিভ সেন্টেন্সে বলতে পারে, এক্সক্লেমেটিভ সেন্টেন্সে বলতে পারে, ইন্টারোগেটিভ বলতে পারে বা ইম্পারেটিভ বলতে পারে। যদি বক্তা দ্বিতীয়বার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কথা বলে সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব অবশ্যই এন্ড দ্বারা যুক্ত করব এবং রিপোর্টিং ভার্ব বসবে আস্কড, কমার পরিবর্তে ইফ WH ওয়ার্ড বসবে। তারপরে বুঝতেই পারতেছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছাড়া অন্য কোথাও বসে না, তো আমি ব্র্যাকেটে লিখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসবে। তো তৃতীয়বার
যদি বক্তা অন্য সেন্টেন্সে আরেক প্রকার সেন্টেন্সের কথা বলে সেই ক্ষেত্রে ওই সেন্টেন্সের রিপোর্টিং বার হবে। যেহেতু 5 প্রকার সেন্টেন্সের রিপোর্টিং বার 5 রকম, তাই আমাদেরকে ওই ভিন্ন ভিন্ন সেন্টেন্সের জন্য ভিন্ন ভিন্ন রিপোর্টিং বার লিখতে হবে। তো তৃতীয়বার যদি বক্তা ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বলে সেই ক্ষেত্রে এন্ড দ্বারা আমরা যুক্ত করব। আর ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং বার তোমরা জানো সেন্টেন্সের ধরন অনুযায়ী রিপোর্টিং বার বসে। কখনো রিকোয়েস্টেড বসতে পারে, কখনো অ্যাডভাইস বসতে পারে, কখনো অর্ডার বসতে পারে, কখনো প্রপোজড বা প্রপোজড টু বসতে পারে। তো সেন্টেন্সের ধরন অনুযায়ী বসবে। আমি এখানে দুইটা রিপোর্টিং বার লিখতেছি। একটা হচ্ছে রিকোয়েস্টেড আর দ্বিতীয়টা হচ্ছে অর্ডার্ড। অর্ডার্ড কমায়ের পরিবর্তে এখানে টু অবলিক নট টু বসে। আর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বুঝবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে সেন্টেন্স যদি ভিন্ন ভিন্ন হয় তবে রিপোর্টিং ভার্বও ভিন্ন ভিন্ন হবে। তো সেন্টেন্স যদি একই ধরনের হয় সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বও একই ধরনের হয়। তো পরের সেন্টেন্সটা যদি আরেক ধরনের হয় অর্থাৎ অপারেটিভ সেন্টেন্স হয় তবে সেই ক্ষেত্রে আমরা সকল সেন্টেন্সই এন্ড দ্বারা যুক্ত করব, তবে রিপোর্টিং ভার্বগুলো ভিন্ন ভিন্ন হবে। অপারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব তোমরা জানো প্রেড অথবা উইশড। তো যে কোনো একটা বসালেই হয় প্রেড অবলিক উইশড, কমার পরিবর্তে দ্যাট বসে। এটা অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সর্বশেষ 5 প্রকার সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরিমাপ তোমরা জানো এখানে এক্সক্লেমেটরি জয় বা স্বর বসে। তো যদি সেন্টেন্সটি এক্সক্লেমেটরি হয় সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে দুইটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এখানে এন্ড দ্বারা যুক্ত হবে, রিপোর্টিং ভার্বটা হবে এক্সক্লেমড উইথ জয় অবলিক সরো, কমায় পরিবর্তে দ্যাট বসে। এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। ডিয়ার স্টুডেন্টস, এখানে এইভাবে আমাদেরকে যে ধরনের সেন্টেন্স হবে রিপোর্টিং ভার্ব ওই ধরে লিখতে হবে। অর্থাৎ যারা সেন্টেন্স জেনারেশন ভালো পারো তারা এই পরিবর্তন খুব সহজেই করতে পারবে। তো আমি এর উপরে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আজকের মতো শেষ করব। ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখতে পাচ্ছ আমি যে প্যাসেজটা লিখেছি দুটো সেন্টেন্স লিখেছি। মাদার সেড টু, এখানে সরি, মাদার সেড টু হার সান হোয়াট আর ইউ ডুইং নাও, ইউ হ্যাভ টু গো টু স্কুল। এই দুইটা সেন্টেন্স এর বক্তা একজনই, বক্তা হচ্ছে মাদার আর শ্রোতা হচ্ছে হার সান। তো যেহেতু দুইটা ভিন্ন সেন্টেন্স আর ভিন্ন সেন্টেন্স হলে আমাদেরকে রিপোর্টিং ভার্ব ভিন্নই বসাতে হবে। তো অ্যান্সারটা হবে মাদার
প্রথম সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, তাহলে সেড টুর পরিবর্তে লিখব আমরা আস্কড। হার সান, কমার পরিবর্তে হোয়াট বসবে, আর এখানে ইউটা হচ্ছে সান, হি হবে, আরটা হবে ওয়াজ ডুইং, পরিবর্তন হবে না, নাওটা দিন হবে। আর পরের সেন্টেন্সের বক্তাও একই ব্যক্তি, ইউ হ্যাভ টু গো টু স্কুল। তাহলে আমরা এখানে ফুল স্টপ না দিয়ে এন্ড দ্বারা যুক্ত করব, এন্ড পরের সেন্টেন্সে যেটা অ্যাসাইডি, তাহলে আমরা এখানে সেড ব্যবহার করব। কমার পরিবর্তে অ্যাসাইডি সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসবে। আর সেন্টেন্সটার সাবজেক্ট ইউ আছে, এটা হচ্ছে সান, তাহলে বসবে এখানে হি। হ্যাভ এর পাস্ট হচ্ছে হ্যাড টু গো টু স্কুল। তো এখানে দেখতে পাচ্ছ যে সেন্টেন্স ভিন্ন হওয়ার কারণে আমাকে রিপোর্টিং ভার্ব ভিন্ন দিতে হলো। আর এভাবে আমাদেরকে প্যাসেজ পরিবর্তন করতে হবে। তো এরপরে আরো কিছু রুলস আছে, তো পরবর্তী এপিসোডে তোমাদের এটা দেখানো হবে। তো দ্যাটস অল ফর টুডে, বেস্ট উইশেস ফর ইউ।